আমরা সেমিস্টারের শুরু থেকে ছাত্রছাত্রীদের পাশে বিভিন্ন নোটপত্র বিভিন্ন সাজেশন দিয়ে কিন্তু পাশে থেকেছি, কিন্তু এখন ব্যাপারটা একটু আলাদা। সামনে পরীক্ষা, এই মুহূর্তে প্রয়োজন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিমিটেড সাজেশন, মানে এমন কিছু প্রশ্নাবলী যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই যারা সাজেশন ফলো করে পরীক্ষা একটা ভালো স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে চায়। সাজেশনটা শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই সাজেশনের পিডিএফ একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী জানো না তোমরা, আবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। সাজেশনের পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলছি। তো চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি। হিস্ট্রি বা ইতিহাস এই নামটা শুনলেই কিন্তু আমাদের ভিতরে একটা ভয় কাজ করে, আর এই ভয়টাকে দূর করার জন্যই আমাদের আজকের এই বিশেষ ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 3 হিস্ট্রির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা, অর্থাৎ একদম মোস্ট ইম্পর্টেন্ট 6 আর 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করব। প্রত্যেকটা প্রশ্নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার পরেই কিন্তু এই সাজেশনের আওতায় রাখা হয়েছে। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, একটা হিউজ সিলেবাস, এই সিলেবাস থেকে যদি অতি অল্প কয়েকটি কোশ্চেন পড়ে এই সম্পূর্ণ সেমিস্টারটা পরিপূর্ণ করতে চাও, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে সাজেশন টাইপের নোটপত্র সংগ্রহ করতে পারো। সাজেশন টাইপের নোটপত্র বলতে কি বোঝায়? যেখানে অতি অল্প কয়েকটি কোশ্চেন থাকবে, যেগুলো সাজেশন আকারে মানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সারও মানে উত্তরও তোমরা পেয়ে যাবে, যেখানে 6 আর 10 উভয় ধরনের কোশ্চেন কিন্তু রাখা আছে। যারা পুরো সেমিস্টারে ক্লাস করনি, সেমিস্টারের সিলেবাস কী সেটাও জানো না, কোশ্চেন প্যাটার্ন কী সেটাও জানো না, এখন খুব চিন্তায় রয়েছে কিভাবে পাস করবে, তোমাদের জন্যই এই সুবর্ণ সুযোগ। অতি অল্প ক্রয় মূল্য দিয়ে কিন্তু এই লিমিটেড সাজেশন টাইপের নোটপত্রটা সংগ্রহ করতে পারছো। এখানে অবশ্যই যোগাযোগ করো 7384041536। আমি কথা দিচ্ছি কেউ নিরাশ হবে না, ঠিক আছে? তো চলো সাজেশন শুরু করছি। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। 5ই জানুয়ারি থেকে কিন্তু আমাদের পিডিএফগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা পরিপূর্ণভাবে আপলোড করার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ মেজর 4-এর সাজেশন আসতে চলেছে। তো চলো শুরু করছি স্পেশাল ক্লাসটি। একদম লিমিটেড। ইতিহাস চর্চা বলতে কী বোঝায়? মুঘল ইতিহাস রচনায় ইতিহাস চর্চার বিভিন্ন পদ্ধতি, মুঘল ইতিহাসের উৎস হিসেবে আবুল ফজল ও বদাউনির গুরুত্ব। আর তোমরা পরীক্ষা দিতে দিতে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গিয়েছো। যারা 5th সেমিস্টারে রয়েছো, তোমাদের যদি ব্যাকলগ থেকে থাকে তবুও এই সাজেশনটা তোমাদের কার্যকরী। আর যেটা বলতে চাইলাম, আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো ইংলিশে থাকবে, আমরা এখানে ইংলিশ বাংলা দুটোকেই রেখেছি। আত্মজীবনী কীভাবে মুঘল ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস, তজুগি বাবরি প্রসঙ্গে সেটা আলোচনা করতে হবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে বাবরের কৃতিত্ব, বা এটা তোমাদের 6 মার্কের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। শেরশাহ সুরির প্রশাসনিক সংস্কারের প্রধান দিক, আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির বৈশিষ্ট্য, মনসবদারি ব্যবস্থা কি এর বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট এই মনসবদারি ব্যবস্থাটা, ঠিক আছে? তারপরে মুঘল ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য, মুঘল রাজপুত সম্পর্কের প্রকৃতি, মহারানা প্রতাপ সিংহের প্রসঙ্গে আলোচনা করো। শিবাজির উত্থানের কারণগুলি পড়বে। নেক্সট কোশ্চেন, মুঘল সাম্রাজ্যের পতনের প্রশাসনিক কারণগুলো, মুঘল সমাজে নারীর অবস্থান এবং দিন ই ইলাহি। একটা এত বড় সিলেবাস যেখানে 10 থেকে 11টার মতো চ্যাপ্টার আছে, সেখান থেকে মাত্র 14খানা কোশ্চেন দিয়ে দিলাম, যেগুলো 6 আর 10-এর জন্য গুরুত্বপূর্ণ। এরকম সাজেশন আমি এই অন স্ক্রিনে বলে দিচ্ছি কোনো জায়গায় পাবে না, এবং এখান থেকেও কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। যাদের প্রশ্ন এবং উত্তর প্রয়োজন, তোমরা আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো 7384041536। লেটস বিগিন ইনটু দ্য 10 মার্কস। মুঘল ইতিহাস রচনায় সাহিত্যিক ও ইউরোপীয় পর্যটকদের যে বিবরণ সেটা পড়বে। শেরশাহ সুরির প্রশাসনিক ও রাজস্ব সংস্কারের একটি সমালোচনা। আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণের কারণ গুরুত্ব পড়বে। মুঘল প্রশাসনের প্রকৃতি বৈশিষ্ট্য যথার্থ ইম্পর্টেন্ট, এবং আমরা শুধুমাত্র 9খানা কোশ্চেন দেব। তার মধ্যে মনসবদারি, জাগিরদারি, জমিদারি এই ব্যবস্থাগুলো ডিটেলসে পড়তে হবে, এবং এদের সম্পর্ক পার্থক্য পড়তে হবে। মারাঠা রাষ্ট্র গঠনে শিবাজির ভূমিকা ও প্রশাসনিক ব্যবস্থা পড়তে হবে। মুঘল সাম্রাজ্যের পতনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ।
পরীক্ষায় এক্স্যাক্ট জানতে চাইতে পারে রাজনৈতিক কারণ আলোচনা করো, তখন কোশ্চেনটা 6 মার্কের জন্য আসতে পারে, 10-এরও জন্য আসতে পারে। এক্স্যাক্ট জানতে চাইতে পারে অর্থনৈতিক কারণ, কিংবা রাজনৈতিক অর্থনৈতিক একসঙ্গে আসতে পারে। তো মধ্যে কথা, কোশ্চেন পড়ো, পরীক্ষা ঠিক যেভাবে আসবে সেভাবে উত্তর করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি ও এর প্রভাব, মুঘল যুগের সমাজ ও অর্থনৈতিক একটি সামগ্রিক বিশ্লেষণ। এই কোশ্চেনটার ইংলিশ ভার্সন এখানে। আমি একটু ভুল বললাম হয়তো, কারণ 10খানা কোশ্চেন রয়েছে, আমি জানতাম না নিচে একটা কোশ্চেন রয়েছে, এবারটা ঘুমিয়ে পড়েছে, আমি দেখতে পারিনি, ঠিক আছে। মুঘল যুগের শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির বিকাশ। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ আর্ট, আর্কিটেকচার অ্যান্ড কালচারাল ডিউরিং দ্য মুঘল পিরিয়ডস। এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন টাইপ সাজেশন, যেখানে 6 আর 10 নম্বরের প্রশ্নগুলোকে রাখা হলো। যদি কেউ সাজেশন টাইপের নোটপত্র চাও, যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। অতি স্বল্প মূল্য প্রাইস রাখা থাকবে, যেখানে মেজর 3 মেজর 4 দুটোরই কিন্তু লিমিটেড সাজেশন টাইপের নোটপত্র দিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরের কোনো সাজেশনমূলক মাস্টার ক্লাস।